আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। সম্মানিত দিনদার মুসলমান ভাই বোনেরা, যে যেখান থেকে আজকে আমাদের ধারাবাহিক কোরআনের রিডিং শিক্ষা ক্লাসটি দেখতেছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত বন্ধুগণ, আজকে আমরা আম পাড়ার দ্বিতীয় সূরা নাজিয়াতের 41 নম্বর আয়াত থেকে শেষ পর্যন্ত বানান করে সমস্ত নিয়ম কায়দা সহকারে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সকলেই আমার সাথে গভীর মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ফা জবর ফা, হামজা নুন জের ইন, নুন লাম জবর নাল। ফা ইন্নাল, ফাটা হরকত, ইন্নাটা ওয়াজিব গুন্না, নালটা জজমালা হরফ। ওয়াজিব গুন্না কেন হলো? যে নুনের উপর তাসদিদ হয়েছে। নুন অথবা মিমের উপর যখন তাসদিদ থাকবে তখন উক্ত নুনকে কিছু সময় ধরে রেখে পড়তে হবে। ফা ইন্নাল জান্নাতা, এখানেও কি নুনের উপর তাসদিদ ধরে রেখে পড়তে হবে। জিম নুন জবর জান, নুন জবর না, জান্নাতা জবর তা, এটা হরকত তাড়াতাড়ি পড়তে হবে। জান্নাতা হিয়াল মাওয়া। হাজের হি, ইয়া লাম জবর ইয়াল, হিয়াল। মিম হামজা জবর মা, ওয়াও ইয়া খারা জবর ওয়া, মাওয়া। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। ইয়া সিন জবর ইয়াস, হামজা জবর আ, ইয়াস আ। লাম ওয়াও পেশ লু, ইয়াসআলু। নুন জবর না, কাব জবর কা, ইয়াসআলুনাকা। ইয়াসটা জজমাল হরফ, আটা হরকত, এক জবর এসেছে। লাম ওয়াও পেশ লু, এটা মাদের হরফ, কারণ পেশের বাম পাশে জজমালা ওয়াও হয়েছে। নাকা, দুটোটাই হরকত, তাড়াতাড়ি পড়তে হবে। ইয়াসআলুনাকা। আইন জবর আ, নুন সিন জের নিস, আনিস, সিন আলিফ জবর সা, আনিস সা। আইন জবর আ, তা জের তি, আনিস সাআতি। হামজা ইয়া জবর আইয়া, আলিফ জবর ইয়া, আইয়া। নুন জবর না, আইয়ানা। মিম র পেশ মোর, সিন খারা জবর সা, মোরসা। হা আলিফ জবর হা, লম্বা হবে। সাটা লম্বা কেন হলো? খারা জবর হয়েছে। খারা জবর হলে কি করতে হয়? এক আলিফ পরিমাণ লম্বা করেই পড়তে হয়। খারা জবর, খারা জের উল্টা পেশ, মোরসাহা। ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। ফিমা আনতা মিন যিকরাহা। ফিমা, ফায়াজের ফিটা লম্বা হয়েছে, জেরের পরে জজমালা ইয়া, এজন্য একালি পরিমাণ লম্বা করেছি। মিম জবর মা, এটা তাড়াতাড়ি পড়েছি, হরকত, হরকত তাড়াতাড়ি পড়তে হয়। হামজা নুন জবর আন, আনটা গুন্না করে পড়তে হবে, কারণ নুন সাকিনের পরে তা এসেছে। যখন তা আসবে নুন সাকিনের পরে, অর্থাৎ নুন সাকিন অথবা তানবিনের পরে যদি 8টি হরফ ব্যতীত, সম্মানিত বন্ধুগণ একটু ভালো করে খেয়াল করুন, যদি নুন সাকিন অথবা তানবিনের পর 8টি হরফ ব্যতীত, কি কি 8টি হরফ? হামজা হা, আইন হা, গইন খ, র লাম, এই 8টি হরফ ব্যতীত যদি অন্য বাকি 21টি হরফ, অন্য হরফ মানে কি বাকি 21টি হরফ যদি নুন সাকিন অথবা তানবিনের পরে আসে, তাহলে গুন্না করে পড়তে হবে। গুন্না করতে হবে না হরফ কয়টি? 8টি। হামজা হা, আইন হা, গইন খ, র লাম। যদি নুন সাকিন অথবা তানবিনের পরে 8টি হরফ আসে তাহলে গুন্না হবে না, আর বাকি 21টি হরফ আসলেই কি করতে হবে? গুন্না করে পড়তে হবে। এখানে যেহেতু 8টি হরফ থেকে তা 8টি হরফের মধ্যে নয়, এজন্য এখানে গুন্না করতে হবে। এটা নুন সাকিন। আন থেকে আং বলতে হবে, আং তা। মিম নুন জের মিন, এখানেও নুন সাকিন হয়েছে। নুন সাকিনের পরে খেয়াল করতে হবে এটা কিসের হরফ, যে 8টি হরফের মধ্যে আছে, না এটাও নাই, তাহলে এখানেও কি গুন্না করে পড়তে হবে। মিম নুন জের মিন না বলে মিম নুন জের মেং, আং তা মেং। জাল কাব জের জিক, র খারা জবর র, জিকির।
হা আলিফ জবর হা যিকরাহা ফিমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা হামজা জের ই লাম ইয়া খারা জবর লা ইলা র বা জবর রব বা জের বি রব্বি কাব জবর কা রব্বিকা মিম নুন পেশ মুন না বলে মং বলতে হবে নুন সাকিনের পরে তা আসছে মুং তা জবর তা মুং তা হা খারা জবর হা হা আলিফ জবর হা দোনোটাই কি এক আলিফ পরিমাণ লম্বা করতে হবে হায়ের উপর খারা জবর এবং জবরের বাম পাশে খালি আলিফ দোনোটাই কি এক আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হবে মুং তাহা হা ইলা রাব্বিকা মুনতাহাহা ইন্নামা আনতা মুনযিরু মান ইয়াখশাহা ইন্না এটা ওয়াজিব গুন্না নুনের উপর তাসদীদ হয়েছে মিম আলিফ জবর মা এখানে এক আলিফ পরিমাণ লম্বা হওয়ার কথা কিন্তু এখানে তিন আলিফের সংকেত দেওয়া আছে কারণ মাদের হরফের পরে লম্বা হামজা এসেছে এই লম্বা হামজা আসার কারণে এখানে এক আলিফের স্থলে তিন আলিফ পরিমাণ লম্বা করে পড়েছি ইন্নামা হামজা নুন জবর আং বলতে হবে গুন্নাহের হরফ আং তা জবর তা আং তা ইন্নামা আংতা মিম নুন পেশ মং এখানেও গুণা করতে হবে নুন সেখানে পরে জাল এসেছে মং জি র পেশ শুরু মং জিরু মিম ইয়া জবর মাই এখানে এই মিম নুনের সাথে না মিলে ইয়া এর সাথে মিলিত হয়েছে কারণ এখানে সাকিন এবং তাসদীদ পাশাপাশি আসার কারণে তাসদীদকে পড়েছি সাকিনকে বাদ দিয়েছি মিম ইয়া জবর মাই ইয়া খ জবর ইয়াখ মাই ইয়াখ শিন খারা জবর শা হা আলিফ জবর হা ইয়াখশাহা ইন্নামা আনতা মুনযিরু মান ইয়াখশাহা আন্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা কাফ জবর কা হামজা নুন জবর আন কা আন নুন জবর না কা আন্না হা মিম পেশ হুম কা আন্না হুম ইয়া ওয়াও জবর ইয়াও মিম জবর মা ইয়াউমা ইয়া জবর ইয়া র ওয়াও জবর রও ইয়া রও নুন জবর না হা আলিফ জবর হা ইয়া রাউনাহা লাম মিম জবর লাম ইয়া লাম জবর ইয়াল লাম ইয়াল বা জবর বা সা ওয়াও পেশ সু ইয়ালবাসু হামজা লাম জের ইল লাম আলিফ জবর লা ইল্লা ইয়ালবাসু ইল্লা লাম ইয়ালবাসু ইল্লা আইন জবর আশিন ইয়া জের শি আশি ইয়া জবর ইয়া আশিয়া তা দুই জবর তান আশিয়াতান হামজা ওয়াও জবর আও দত পেশ দু আউদু হা খারা জবর হা হা আলিফ জবর হা 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 আউদু হা হা কাআন্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। সম্মানিত বন্ধুগণ, আমরা যদি এই ক্লাসগুলো প্রতিদিন অল্প অল্প করে পড়তে পারি, ইনশাআল্লাহ আমরা সকলেই কোরআনুল কারীমকে শুদ্ধভাবে পড়তে পারবো। সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকে ক্লাস এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।